তাহলে আমরা এখন ফাইবারে নাকি? ফাইবার কি বলেন দেখি, কি হয় ওখানে? কি হয়? বেচা কিনা, কি বেচা কিনা হয়? কিডনি, চোখ, কান? কেমন পণ্য? কেমন পণ্য? এ টু জেড? আর বি সি ডি ই এফ থেকে শুরু করে এক্স ওয়াই পর্যন্ত বাদ দেখলে নাকি খালি এ আর? ওকে, বলেন তাহলে কি এ আর জেড বিক্রি হয় নাকি? আর কিছু বিক্রি হয় না? বলেন, মানুষের প্রয়োজনীয় কি খাবার দাবার বিক্রি হয়? বলেন কি কি আইডিয়া। আচ্ছা, যা আমরা সবাই ব্যবহার করতেছি নাকি? আর কি বিক্রি হয়? এখানে কোনো খাবার দাবার পণ্য, মানুষের প্রয়োজনীয় পণ্য কিছুই বিক্রি হয় না স্যার। এখানে বিক্রি হয় সার্ভিস, এখানে বিক্রি হয় শ্রম। আপনি যে শ্রম দিবেন এই শ্রমটা বিক্রি হবে, শ্রমটার পারিশ্রমিক পাবেন। বুঝতে পারছেন? এখানে ফিজিক্যালি কিছুই বিক্রি হয় না যে আপনি এই পণ্যটা বিক্রি করলেন, ডেলিভারি করলেন, কুরিয়ার মাধ্যমে এসে পাবে, এমনটা কিছুই না। এখানে ডিজিটালি আপনার শ্রমটা বিক্রি হবে। বুঝা পাইছেন? কথা কি ক্লিয়ার? উপরে একটা নোটিশ আসছে, মেইনটেনেন্স নোটিশ। Fiverr will be performing site maintenance on Sunday, January 31st, 2 a.m. East for 30 minutes. During this time, on the site will be unavailable. We are sorry for the inconvenience. Follow at the rate of Fiverr on Twitter for live site and service updates. কি আগামী 30 বছরের জন্য সাইটটা বন্ধ থাকবে নাকি? হ্যাঁ, 30 মিনিট? আমি তো 30 ইয়ার দেখতেছি নাকি ওখানে আবার। তো এখন এই জায়গাতে নোটিশটা আসছে, আসুক, নোটিশ নোটিশের মতোই থাকুক। 30 মিনিট বন্ধ থাকবে সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমরা এখানে এখন অ্যাকাউন্ট খুলবো, সবাই শিখবেন এটা। হুম, আমরা সবাই ফাইবার অ্যাপ, আমরা সবাই ফাইবার অ্যাপটা ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে, আমরা ফাইবার অ্যাপ ইউজ করব, কিন্তু আগে অ্যাকাউন্টটা আমরা অ্যাপ্রুভ করে আমাদের সার্ভিসগুলো তুলে অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে রেডি করে তারপর আমরা অ্যাপে লগ ইন করবো। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এই নোটিশটাকে কিছুক্ষণের জন্য কাটে দিই। হ্যাঁ, এই নোটিশ দিলাম, কাটে গেছে। এখন অপশন আছে দুইটা, জয়েন, সাইন ইন, আবার বিকাম এ সেলার, তিনটা। আপনি বিকাম এ সেলারে ক্লিক করলেও হবে, জয়েনে ক্লিক করলেও হবে। বুঝতে পারছেন? তো আমি বিকাম এ সেলারেই মনে করেন ক্লিক করলাম। হুম হুম, ক্রোম দিয়ে ঢুকবেন, ঢুকে এই তিন ডটে ক্লিক করে ডেস্কটপ মোডে ক্লিক করলে এরকম আসবে। বুঝতে পারছেন? জি স্যার, আসেন স্যার। ঠিক আছে, এখানে ভদ্রলোক বাসায় কাজ করতেছে, বাচ্চা কাচ্চা দেখতেছে। আহারে, সুখী পরিবার নাকি? হুম, আরেকজন এই যে অফিস করতেছে, ট্যাটু দিয়ে ভর্তি, ইয়ে পার্ট নিচ্ছে, নিয়ে বসলো একদম, এই যে ল্যাপটপ নিয়ে একদম, এই যে কন্টেন্ট রাইটার লিখতে বসলো। আরেকজন গান গাচ্ছে মনে হচ্ছে স্টুডিওতে, কিন্তু না, সে কি বাড়িতে বসেই কি করতেছে, কাজ কাম করতেছে ল্যাপটপে। বুঝা পাইছেন? আরেকজন এই যে মনে হচ্ছে অফিসে কাজ করতেছে প্রফেশনালি, আসলে না, আসলে একটা কফি শপে বসে ইয়া করতেছে। দেখা পাইছেন রেস্টুরেন্টে, তাই না?
কত ইজি না, তাই না? কি ইজি না? আবার আবার কয় জি স্যার। আসলে ইজি ইজি না দুইটাই আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি একটা কাজকে ভালোবাসেন স্যার, তাহলে কিন্তু ক্লান্তি আসবে না। আপনি কাজটাকে ভালোবাসলে ক্লান্তি আসবে না। আর কাজটার প্রতি যদি অনীহা থাকে, একটু কাজ করতে গেলে দেখবেন ক্লান্তিতে আর পারতেছেন না, তাই না? তো আমরা যখন বিকাম এ সেলার বা জয়েনে ক্লিক করলাম, তখন আবার বিকাম এ সেলার অপশন আসছে, তাই না? এখন আমরা আবার বিকাম এ সেলারে ক্লিক করলাম। এখন বলতেছে জয়েন কি ফাইবার। এই ফাইবারকে আবার ফিভার বলিয়েন না, ফিভার বললে কিন্তু তখন আবার বলবে যে আসো জ্বরে আসো, জ্বর। ফিভার মানে জ্বর না, আসো জ্বরে আসো। তো এখন এখানে আছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল, হ্যাঁ, অথবা নিজে নিজে ইমেল আইডি টাইপ করে কন্টিনিউ করো। কোনটা করবেন? সবচেয়ে উত্তম হয় কন্টিনিউ উইথ গুগল দিলে। অ্যাকাউন্ট খোলার সময় শুধু। হুম। তো আগে থেকেই আপনার জিমেলটা লগ ইন করে রাখবেন, ঠিক আছে? তো এই যে আবার জিমেলে ক্লিক করলেন যখন, তখন এখানে কি পারমিশন সে তৈরি করে নিচ্ছে, হ্যাঁ। এই যে আপনার অ্যাকাউন্ট খোলা প্রায় শেষ। এখন আপনাকে কি বলতেছে, একটা ইউজার নাম দেখাচ্ছে হেনরি স্মিথ 388। স্টেপটা পার করতে দেন। এখন কথা হচ্ছে যে ইউজার নেমটা কি, ইউজার নেম কি? এই যেমন কথার কথা, যে আমার ইউজার নেমটা fb.com যদি দেন, তাহলে স্ল্যাশ দিলে শুভ.টিকেজি দিলে একটা আইডি আসবে, আর আরেকটা আছে মুসাফির শুভটা দিলে ওটাও আসবে, তাই না? এগুলা হচ্ছে ইউজার নেম। এটা বিশাল বড়, মাঝে মধ্যে আমারই বানান ভুল হয়। তো এই যে এটাই ইউজার নেম। এখন এই ইউজার নেম গুলো কিন্তু ফেসবুকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? কিন্তু ফাইবারের ইউজার নেম চেঞ্জ করা যায় না, যেটা দিবেন তাই। এখন আজকে আপনি দিলেন ইংলিশে, যে কোন একটা নাম দিলেন, 2 4 5 বছর পর কি হইলেন, একটা ভালো মানের ফ্রিল্যান্সার হইলেন। কোন একটা প্রোগ্রামে ডাকলো, এটা কাজ এভাবে করবা, এটা কাজ এভাবে করবা, কত বাধা বিপত্তি আসবে, মোটিভেশনাল স্পিচ দিয়ে একদম কি ছোঁয়া পোয়াকে একদম আকাশে উড়াই দিলেন। হুট করে একজন বললো, স্যার আপনার আইডি নাম কি? আপনি বললেন আমার আইডি নাম এঞ্জেল সাদিয়া। ব্যাপারটা ভালো দেখাবে? তাহলে আগামী 2 4 বছরের আগের প্ল্যানিংটা এখনই দেখতে হবে। যে কোনো কাজে যদি আপনার লং টাইমের কাজ হয়, 2 4 বছরের প্ল্যানিং এখনই দেখতে হবে। এখন এই জায়গাতে কি দিবেন, এই জায়গাতে নিজের নাম দিবেন, নিজের ফার্স্ট নেমটা দিবেন। যেমন ধরেন কথার কথা আপনার নাম শুভ, তাহলে আপনি কি করলেন, শুভ দিলেন। শুভ দিলেন তো নাকি? শুধু শুভ দিয়ে তো আর নিবে না, টিক চিহ্ন আসছে এখানে, শুধু শুভ দিয়ে তো নিবে না। শুভ দিয়ে কি করা যেতে পারে? শুভ দিয়ে আপনি এখন অ্যাড করতে পারেন চাইলে কোন একটা আইডেন্টিফিকেশন, যেমন শুভ 3D, অথবা শুভ 4K, অথবা শুভ 5G। বুঝতে পারছেন? যাতে এইটুক দেখলে মানুষ বুঝতে পারে যে না, এর নাম তার এটা, এটা সম্পূর্ণটা তার নাম না। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, 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 এরকম দিতে পারেন। দুই সংখ্যা, এক সংখ্যারও দিতে পারেন। বুঝেননি? আপনার যেটা ভালো মনে হয়। কিন্তু আমি আমি ক্যারেক্টার দিতে পছন্দ করি, মনে করেন শুভ 3D এরকম নাম দিতে কি পছন্দ করি। কথা কি বোঝা গেছে? এটা গেল একটা অপশন নিজের নাম দিয়ে। দ্বিতীয়ত, কোম্পানি নাম দিতে পারেন। কথা বুঝলেন? কি বুঝলেন বলেন তো? না, নিজে একটা নাম তৈরি করে দিলেন। আগামীতে আপনি যদি কোনো কোম্পানি দেন, তাহলে ওই নামটা ব্যবহার করতে পারবেন। তাহলে যখন আপনাকে অর্ডার দিতে আসবে, দেখে বুঝবে যে না, এটা একটা কোম্পানি। বুঝেননি? যেখানে না, এখানে অনেকজন ফ্রিল্যান্সার মিলে একসঙ্গে কাজ করে গ্রুপ হিসেবে। বুঝতে পারছেন? যেমন লোটো, পেগাসাস, বাটা, কোম্পানি না?
নাকি বেশি পানি? কম পানি। বেশি পানিও না, তাই না? তো এখন কথা হচ্ছে চয়েস আপনার। চয়েস আপনার। আপনি এখন আপনার নাম দিয়ে এরকম সিম্বল দিবেন নাকি কোনো কোম্পানির নাম দিবেন, আপনার চয়েস। তবে কোম্পানি কি প্রতিষ্ঠানে তো, কিন্তু আপনি তৈরি করবেন ওটা 2-4 বছর পর। ভবিষ্যৎ, ফিউচার প্ল্যানিং। কথা বোঝা গেছে? এখন যেটাই করেন এই দুইটার মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, বানান যেন কঠিন না হয়, ইজি যেন বাইরের মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এখন এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে যে কোম্পানির একটা নাম আপনি তৈরি করে ওটা দিবেন নাকি নিজের নাম দিবেন, এটা আপনার নিজের কাছে চয়েস। আমার কাজ দেখানো কি আপনাকে পথ দেখানো, চয়েস কার? আপনার নিজের। আমি দুইটারই পার্থক্য বলে দিলাম, বুঝতে পারছেন? তবে নাম দিয়ে তো সবাই করে, কোম্পানি দিয়ে খুব কম কম সংখ্যক লোক করে, যারা আগামীর ভবিষ্যৎ দেখায় বা দেখতে পারে যে আগামীতে আমার এরকম একটা ফিউচার হবে, এই টার্গেট নিয়ে নামছি। না, এই জন্যই তো বলতেছি, এটা এতক্ষণ বয়ান দিচ্ছি এখানে কি জন্য? না, এভাবে না। তবে আন্ডার স্কোর ইউজ করতে পারবে। শুভ আন্ডার স্কোর কম। আন্ডার স্কোর বুঝা পেয়েছেন না? এই যে মাইনাসটা এখানে আছে, আন্ডার। ফের আরেকটা এখানে আরেকটা আন্ডার স্কোর দিয়ে আরেকটা নাম দিবেন। দ, বেশি পানি দিবেন দেন। মানে আমি কি বলতে চাচ্ছি বুঝা পাচ্ছেন তো নাকি? স্পেস কিন্তু এলাও না। এই, তবে এগুলা যেগুলা বায়ার টাইপিং করতে মাথায় রাখতে মুখস্থ করতে অনেক ভেজাল, এই জন্য সরাসরি কি এই ধরনের লোগো দিই। তো এখন আপনার সিলেকশন আপনাদের, ওকে। পাবজি 2021, কন্টিনিউ। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। অনেকগুলো আসছে আসছে না অপশন? অনেক আসছে না? এখান থেকে বিকেম এ সেলারে ঢুকলেন অথবা এখান থেকে আবার বিকেম এ সেলারে ঢুকলেন, যেখানে যায় মন চায় আপনার সেখানেই চলে গেলেন। আসছেন তো নাকি? কন্টিনিউ করতে বলতেছে 3 বার, করলেন। তারপর কি ফুল নাম নাকি? পার্সোনাল দিবেন। পার্সোনাল দিলেন বা পার্সোনাল নিজের তৈরি করলেন নতুন। এখন আপনি একটা জিনিস বুঝিয়েন, মার্কেট প্লেসে কাজ করতেছেন, শ্রমটা দিচ্ছেন এই অ্যাকাউন্টটাতে না? এই অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করে নেয় কেমন লাগবে? তারপরে ইনকাম করতেছেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছেন, কোন ইমেল দিয়ে খুলবেন? এটা দিয়ে। হ্যাক হয়ে গেলে ভালো লাগবে? অতএব পার্সোনাল দিবেন, কিন্তু যেটা আপনি সবার সাথে শেয়ার করেন ওইরকম না। নিজের জন্য আলাদা একটা পার্সোনাল মেল খুলবেন যেটা মার্কেট প্লেসের কাজে ব্যবহার করবেন। বুঝা গেছে? এবং প্রফেশনাল। হ্যাঁ, হ্যাঁ, রোমিও বয় তমুক অমুক হ্যান ত্যান এগুলার নাম দিবেন না। নীল আকাশের ছায়া হ্যান ত্যান যা আছে এগুলার নাম দিবেন না। আপনার যেটা স্ট্যান্ডার্ড নাম সেটা দিবেন। মনে করেন দিলেন আপনার নাম, মনে করেন তানভীর আহমেদ, আপনি তানভীর আহমেদ অর্ণব@gmail.com এরকম নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? যদি এরকমটা না হয় তাহলে যেই বছরে খুললেন সেই বছরটা ইনক্লুড করবেন। তানভীর আহমেদ অর্ণব 2021@gmail.com। বেস্ট হয় তানভীর আহমেদ অর্ণব@gmail.com, ইউনিক নামটা দিয়ে। যদি ইউনিক নামটা দিয়ে না আসে তাহলে সামনে এমডি লাগাই দিবেন। যাদের এমডি, এমডি লাগাই দিবেন। যাদের এমডি নাই তারা শুধু নামটার পরেও আসতেছে না, শেষে সালটা লাগাই দিলেন। প্রফেশনাল একটা ইমেল হয়ে যাবে। বুঝেননি? এখানে নাম চাচ্ছে, নাম দেন।
নিজের নাম দিবেন, কিন্তু এখানে কিন্তু ফেক আইডি খুলতেছি দেখে কিন্তু ফেক ভাবে দেখাচ্ছি। কথা কি বোঝা গেছে? এগুলা সব পরিবর্তন করা যাবে, খালি ওই ইউজার নেমটা যাবে না। প্রোফাইল ফটো, হেনরির একটা ছবি এখন কই পাই? নিচের দিক কেন যাচ্ছি বলেন দেখি? যত নিচে যাব তত কম পপুলার মানুষকে পাবো নিচে, বুঝতে পারছেন? কারণ পপুলার মানুষরা তো উপরে থাকে সিরিয়ালে, তাই না? র্যাঙ্কে থাকে তারা প্রথমে। উম, কারে দেই? এটা তো মডেল, কাজে কি লাগবে দেখি, সেভ করে। এটা ক্রপ করি, ফোন দিয়ে তো সাইজ করতে পারবেন, তাই না? ছবিটা আপলোড দিয়ে দেই। আপলোড হয়েছে না? আচ্ছা, ডিসক্রিপশন মিনিমাম 150 ক্যারেক্টার, সর্বোচ্চ কত ক্যারেক্টার? 600। এখানে একটু লিখি, হ্যাঁ? এগুলো পরে আমরা রিসার্চ করে ভালো মতো লিখবো। ক্লাস আছে? কয়টা দিক ক্লাস? কয়টায়? এখন কটা বাজে? আপনারা তিনজন, মাস্ক কই আপনাদের? হ্যাঁ, থাকলে হবে। মাফলার যা এমন তাই থাক, মাস্ক পরেন। মাস্ক 2 দিন পর 3 দিন পর ফেলাই দিবেন। এটা তো প্রতিদিন পরে আসবেন, তার লাভ হইলো কোনো? কই মাস্ক পরছেন? মাস্ক নিয়ে আসেন, না থাকলে নিয়ে আসেন। কই পরেন? এটা তো প্রতিদিন পরে আসবেন, কাপড়ের আর মাস্কের পার্থক্য বুঝেন না এখনো? আপনি ভাবতেছেন যে আমি মাফলারটা পেঁচাইলাম আজকে মুখটাতে, হ্যাঁ, এখন আমি আশেপাশের লোককে একটু সুরক্ষা দিলাম। কিন্তু আপনি যে আজকে মাফলারটা পরলেন, মাফলারটা তো আপনি আরো 4-5 দিন পরবেন নাকি? তাহলে এই ইফেক্টটা পড়বে না? কারণ এমনটা তো আর বলতেছি না যে আপনার এই হইছে আপনার জন্য আমাদের হবে। এই সুরক্ষাগুলা কেন বলতেছি? একটা ইনস্টিটিউটটা যেন ভালোভাবে চলতে পারে, এটা এক নাম্বার কথা। যাতে কেউ কখনো কোনো কিছু আসে না বলে যে দেখেন সুরক্ষা স্বাস্থ্যবিধি মানে চলতেছেন না। দ্বিতীয়ত, আপনি ইয়াং আছেন, কয়জন ইয়াং মানুষ মারা যাচ্ছে? মারা যাচ্ছে তো বয়স্ক লোকগুলো নাকি? বাসায় আপনার বাবা মা নাই? তাহলে তাদের কথা চিন্তা করে হইলেও তো এই স্বাস্থ্যবিধি গুলা মানা দরকার। কথা কি বোঝা গেছে? এই জন্য মাস্ক নিয়ে এত স্ট্রিক্ট। পড়ছেন? ডিসক্রিপশনে আমরা ডিসক্রিপশনে লিখবো আসলে কি কাজ করি, কিভাবে কাজ করি, হ্যাঁ, এগুলা নিয়ে বিস্তারিত কি ডিসক্রিপশনে লিখবো। তো এখন ডিসক্রিপশনে যে লিখবেন, এটার জন্য আমি আপাতত জাস্ট স্যাম্পল কিছু লিখতেছি, যাতে আপনারা আস্তে আস্তে করে কি, আজকে আমরা শুধু কোন রকমে অ্যাকাউন্টটা ক্লিয়ার হবে, হয় অটো পাস হয়ে ক্লিয়ার হবে, নাহলে পরীক্ষা চাবে, পরীক্ষাটা কিভাবে দিবেন এই এই প্রসেসটা কোন রকমে দেখাই দিব।
যাতে করে আপনি পাস হওয়ার পর তারপরে নতুন করে অ্যাকাউন্টটা ভালোভাবে সাজাতে পারেন। কারণ আপনি যদি এখন আজকে অ্যাকাউন্টটা কষ্ট করে সুন্দর করে সাজাইলেন, দেখা গেল সাজানোর পর শেষ স্টেপে যায় বলতেছে আপনি পরীক্ষা দেন, পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা দিতে গেলেন ফেল, তাহলে ওইটা অ্যাকাউন্টে আবার 90 দিন পর পরীক্ষা দিতে পারবেন। এখন কি 90 দিন আপনি ওয়েট করবেন? নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? তাহলে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে এই পুরো শ্রমটা আপনার মাটি হয়ে গেল না? তাহলে আপনি কি করবেন, কোনো মতো মানে যতটুকু বলতেছে কোনো মতো ওই কাজটুকু কমপ্লিট করলেন, করে শেষ পর্যন্ত দেখেন যে আপনার পরীক্ষা অটো পাস লাগতেছে কি লাগতেছে না। বুঝতে পেরেছেন কথাটা? যদি দেখেন যে না অ্যাকাউন্ট ক্লিয়ার, তাহলে তো সেগুলো সব চেঞ্জ করা যায়, এগুলো সব চেঞ্জ করা যায়। তাহলে চেঞ্জ করতে আর কোনো আপত্তি হবে? দেখছেন 150 ক্যারেক্টার লিখতে বলছে, কয়টা ক্যারেক্টার হলো কেবল? অভিজ্ঞতা দিবেন যে 2-4 বছর থেকে আপনি কাজ করতেছেন, এরকম একটা অভিজ্ঞতা শেয়ার করবেন, বুঝেননি? আপনার নতুন এটা কাউকে বলতে যাবেন না। বুঝা গেছে? নতুনদেরকে সহজে কেউ চাকরি দেয়? কাজও দেয় না। এটা শর্টকাটে বলি। কথা কি বোঝা গেছে? বয়ান দিছি একটু, আপনারাও কি নিজের মতো করে একটু লিখবেন, জাস্ট অ্যাকাউন্টটা পাস করেন, তারপর ফুল যত তথ্য যেখানে পরিবর্তন করা লাগে আগামী ক্লাসে সেটা দেখাই দিব। বুঝেননি? আজকে আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে সেভাবে কন্টিনিউ করেন। ইংলিশ বেসিক দিবেন না, ইংলিশ দিবেন আপনি ফ্লুয়েন্ট। বুঝা পাইছেন? আর এটা অ্যাড করবেন, এখানে বি দিলে বাংলা চলে আসবে, বাংলা অ্যাড করে কি নেটিভ। বুঝা পাইছেন? পারলে আরো দুই একটা অ্যাড করবেন, হ্যাঁ? দিয়ে কন্টিনিউ। দেখেন 35% হয়ে গেছে না? আপনার অকুপেশন, আপনি কি কাজ করেন? ডিজিটাল মার্কেটিং কতদিন থেকে করেন? আপনি করেন 2017 থেকে 2021 পর্যন্ত। এখানে 2 থেকে 5টা স্কিল স্কিল দেন, কন্টেন্ট মার্কেটিং, সার্চ সার্চ ইঞ্জিন মার্কেটিং, ভিডিও মার্কেটিং, মিউজিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 5টা হয়েছে না? তারপরে কি স্কিল, স্কিলে কি দিবেন? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স, এক্সপার্ট। তারপরে আরো আসবে অটোমেটিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপিরিয়েন্স, এক্সপার্ট, ফেসবুক মার্কেটিং এক্সপিরিয়েন্স, এক্সপার্ট। আরো কি আসছে? ইমেল মার্কেটিং এক্সপার্ট। এখানে 10টা দেওয়া যায়, আপনি 2-3টা দিলেন, পরে এগুলো সাজাবো। এডুকেশন কোন দেশ? বাংলাদেশ। দিলেন এটা ভার্সিটির নাম, আমি আমারটা দিলাম।
ঠিক আছে, সাবজেক্ট যেটা আছে সেটা দেন, সমস্যা নেই। সবসময় দিবেন কি পড়ালেখা শেষ করছেন এরকম, বুঝতে পারছেন? তো এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিলে আরো ভালো হয়। সার্টিফিকেশন, সার্টিফিকেট পাইছেন? ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট ইস্যু মনে করেন হয়ে যাবে। সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট, ইনস্টিটিউট কত সালে? 21। ঠিক আছে, দিয়ে ওয়েবসাইট নাই, কন্টিনিউ। ঠিক আছে, গুগল ভেরিফাইড আছে। ঠিক আছে, কন্টিনিউ। ইমেল কনফার্ম আছে, ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার দেন, কারোটা নাম্বার দেন। 01796173944 কোড যাবে, কোড দেন। ডবল নাইন, সাবমিট কোড। 35% ছিল না? এরপরে কি সিকিউরিটি কোশ্চেন, চাইল্ডহুড, সিকিউরিটি কোশ্চেন দিলে যে কোনো একটা। সিকিউরিটি কোশ্চেন ভুলে গেলে কিন্তু টাকা বের করতে পারবেন না। যতবার টাকা বের করতে যাবেন সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞাসা করবে। অতএব ইনকাম করে লাভ নাই যদি ব্যয় করার সময় যদি ভুলে যান কোশ্চেন কি ছিল। চাইল্ডহুড নিকনেম দিলাম, ফিনিশ। ওকে, 35 আছে, এটা এখন কি 70 গেছে না? ফিনিশ, ফিনিশ। অ্যাকাউন্ট খোলা কি কমপ্লিট। এখন কি এটা গিগ, এটা গিগ। এখন এখানে আই উইল আগে থেকে অ্যাড থাকবে, বুঝছেন? আই উইল আগে থেকে অ্যাড থাকবে। এখানে আপনি ডাইরেক্ট লিখলেন কি ক্রিয়েট সোশ্যাল প্রোফাইল। হ্যাঁ, তাহলে আই উইল আগে থেকে যদি থাকে তাহলে আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া প্রোফাইল হয়ে গেল না? চার সংখ্যা, ন্যূনতম চার সংখ্যা, চারটা ওয়ার্ড দিতে লাগে। চারটা ওয়ার্ড, পাঁচটা ওয়ার্ড, ছয়টা ওয়ার্ড দিলে সেগুলো কি হয়, পারফেক্ট গিগ হয়। এই যে সার্ভিসটা তুলতেছি এখন, এটা কিন্তু এখন গিগ তোলা শুরু করলাম, বুঝতে পারছেন? কথা কি বুঝা গেছে? ক্যাটাগরি অটোমেটিকলি এখানে সাজেস্ট করতেছে, আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন, কিন্তু এখানে অটোমেটিক দিতে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, সার্ভিস টাইপ, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, গিগ মিডিয়া কোন কোন সাইট দিবেন, সর্বোচ্চ তিনটা দিতে পারবেন। আমি আপাতত দিলাম ফেসবুক, ইনস্টাগ্রাম আর কি দুইটা। গিগটা সার্চ, কি বিষয়ের উপর গিগটা, সেটা সোশ্যাল মিডিয়া এক প্রোফাইল অ্যাকাউন্ট খুলে দিবেন, তাই না? তাহলে এখানে দিলেন আপনি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে কি বললেন, কিবোর্ডের ইন্টার বাটনটা চাপে দিলেন, তাহলে সেট হয়ে গেল, বুঝছেন? জিমেল অ্যাকাউন্ট, সোশ্যাল অ্যাকাউন্ট কিবোর্ডে আছে, মোবাইলে কিবোর্ডে আছে। তো এখন একটা জিনিস গণে দেখবেন এখানে কয়টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 স্পেস সহ 6 7 8 9 10 11 12 13, তাই না? 20টার উপর কিন্তু নিবে না, বুঝতে পারছেন? পরে আবার যুদ্ধ করতে থাকিয়েন না। আর এর আগে যে ডিসক্রিপশনটা লিখলাম ওখানে আবার ওই লাইন লেখার পর ফুল স্টপ দেয় না, ওটা একটু স্পেস দিয়ে দিবেন, নাহলে আবার তখন সিস্টেম মনে করবে যে এটা কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস, তখন আর নেক্সট করতে দিবে না, বুঝতে পারছেন? 7 কন্টিনিউ, ফুল স্টপটা স্পেস দিয়ে একটু ফাঁকা করে দিবেন, নাহলে আবার ওই সিস্টেম মনে করবে যে এটা মনে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, বুঝতে পারছেন? এখানে তিনটা প্যাকেজ আছে, তাহলে তিনটা প্যাকেজে বিস্তারিত কি লিখতে পারবেন, কিন্তু আমরা যেহেতু দেখানোর স্বার্থে চালু করতেছি তাহলে এখন একটা, ওটা বন্ধ করে দিলে একটা। মানে আমি বলতেছি কোনো মতে অ্যাকাউন্টটা আগে কমপ্লিট করান, বুঝেননি? তাহলে বেসিকে কি লিখবো, বেসিক, বেসিকে বেসিক আই উইল ক্রিয়েট 5 account, ACCOU account for you, তাই না? ডেলিভারি টাইম
দিলাম 2 দিন, নাম্বার অফ প্ল্যাটফর্ম দাও দোকানে পেয়েছে, এটা ইমেজ হ্যান ত্যান এগুলো সব দিয়ে দিলেন ঠিক। কারণ এগুলো নিয়ে পরে আমাদের বিস্তারিত রিসার্চ হবে। এখানে দিলেন 5, মানে $5 দাম, ঠিক আছে, দিয়ে 7 কন্টিনিউ। কথা কি বোঝা গেছে? আমরা শুধু কোনো মতো ফর্মালিটি মেনটেন করতেছি, দেখতে যাচ্ছি অটো পাস নাকি পরীক্ষা দিতে হবে। অটো পাস হলে পরে আবার নতুন করে সাজাবো, আর পরীক্ষা দিতে হলে পরীক্ষাটা দিয়ে অ্যাকাউন্টটা পাস করাবো। কথা ক্লিয়ার? এখানে ব্রিফলি ডিসক্রাইব ইওর গিগ। এখন এখানে গিগ দিতে লাগবে। এখন কি করার, এখানে তো 1200 ওয়ার্ড পর্যন্ত, 1200 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে। কিছু না কিছু তো লিখতে লাগবে নাকি, তাই না? অন্য একটা ব্রাউজারে চলে গেলেন, কথার কথা, হ্যাঁ, লিখে চলে যান ফাইবারে। আপনি কিসের উপর গিগ তুলতেছেন স্যার? সোশ্যাল অ্যাকাউন্ট। তাহলে এখানে দেখাচ্ছে না অনেকে সোশ্যাল অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। এই যে আই উইল সেট আপ অল ইওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এন্ড পেজ, তাই না? আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এর কয়টা কাজ আছে রানিং? কয়টা? একটা করে কাজে কত ডলার সর্বনিম্ন? $480 কাজে রানিং আছে। তাহলে কত টাকা হচ্ছে হিসাব করেন দেখি। 500 হলে 40,000, আর এদিকে 20-এ 2,000 বাদ দেন, না হলেও 38, 37, 38,000 টাকার কাজের রানিং আছে। কি নামের? শান্ত 4K। দেখছেন? দেখা পাইছেন? এই ধরনের ইউজ করছে। কোথায় বাসা? বাংলাদেশ। এই যে একটু আগে বিস্তারিত লিখলাম না, এই যে এরকম বিস্তারিত লিখছি। এরকম আপনারা আরো দেখে শুনে পড়ে বুঝে সুন্দর করে সাজায় নিবেন, ওগুলো পরে শিখাবো। আগে অ্যাকাউন্টটা ক্লিয়ার করেন। এখন এই যে ডিসক্রিপশনে ও লিখছে, তাই না? ওইটা কি ডিসক্রিপশন লিখছে না? এখন এটা যে ডিসক্রিপশনে লিখছে, এখন এটা যদি ওখানে কপি পেস্ট করি তাহলে তো অ্যাকাউন্ট সাসপেন্ড খাবো। সুন্দর করে এখানে সার্চ করবেন স্পিন বট, স্পিন SPIN, দুটো এস দিয়ে ফেলেছিলেন, স্পিন বট। ঢুকলেন স্পিন বটে, ঢুকে এখানে কি ওই লেখাটা পেস্ট করে দিলেন, দিয়ে নিচে আসে এখানে গুগলের ক্যাপচা জিজ্ঞাসা করবে, হ্যাঁ, এই গুগলের ক্যাপচাতে ক্লিক করলে এখানে আপনার ক্যাপচা আসবে। যা বাবা, অটো পাস। এখানে ক্যাপচা পূরণ করতে পারেন না, বলে যে কোনটা নৌকা, ক্লিক দাও, 5-6টা ছবি আছে, পারেন না ওগুলা? হ্যাঁ, ওটা দেওয়ার পরে কি গো, গো দিলে এখানে নতুন 1 কপি লেখা চলে আসবে। আছে অর্থ ওইটাই, কিন্তু ওয়ার্ড কি চেঞ্জ। এখন বলতে পারেন স্যার তাহলে সবগুলা কি কিভাবে দিব? না, এভাবে দেওয়া যাবে না। কথার কথা, আমি যদি এখন আপনাকে বলি যে এখান থেকে আপনি ইয়া করেন, এটা কেদারা নিয়ে আসেন নিচ থেকে, কয়জন বুঝা পাচ্ছেন কথাটা? কেদারা নিয়ে আসেন নিচ থেকে, কয়জন বুঝা পাবেন? হাতে কোনো অল্প কয়েকজন বুঝা পাবেন, সবাই বুঝা পাবেন না। তো এখন যদি বলা যায় গলা বন্ধনী কোথায় আপনার, বুঝা পাচ্ছেন? হ্যাঁ, মাফলারকে গলা বন্ধনী বলে। অল্টারনেটিভ ওয়ার্ড না, এরকমই এগুলা। তো দাঁত মুখ ভাঙে যাবে না, নাই ইউএস এর লোকজনের। ইংলিশ হইলে যে ইউএস এর লোকজন সব বুঝবে এমনটা তো না। আমরা বাংলাদেশ সবাই কথা বলতে পারি, বাংলা লিখতে পারি কয়জন? যারা শিক্ষিত তারাই মাত্র, তাই না? তো এই পার্থক্যগুলো বুঝতে হবে আপনাকে। তো এগুলা নিয়ে রিসার্চ তো করবোই আমরা। আপাতত কপি করলাম, আর সেখানে কি করলাম, আমরা পেস্ট করলাম। এগুলা চাইলে এইভাবে মার্ক করে কিন্তু কালার করে দেওয়া যায়। চিকন লেখাটা আছে না, এটা বোল্ডে ক্লিক করলে মোটা হয়ে গেছে, দেখছেন? এটাকে আবার মার্ক করে নিয়ে আসে লাইটিং এ ক্লিক করলে এটা হলুদ রং হয়ে যাবে। এখানে একটাই কালার হলুদ, বুঝতে পারছেন? আবার এটাকে একটু বাঁকা করে নেবেন, মনে করেন বা এটাকে বাঁকা করবেন, লেখাটা আইয়ে ক্লিক করবেন, হেলে গেছে, হেলে গেছে না? এগুলাকে আপনি আবার বলতে চাচ্ছেন যে 1 2 3 সিরিয়াল করি, হ্যাঁ, ধরলেন, ধরে 1 2 তে ক্লিক করলেন, তাহলে 1 2 সিরিয়াল এটা হয়ে গেছে। অথবা এটাতে দিলেন, তার সিরিয়াল এটা কি হয়ে গেছে, দেখছেন? বুঝা গেছে? আবার এটাকে মার্ক করে নিয়ে আসে আবার ছাড়া দিবেন, চলে যাবে, গেছে না? তো এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করা যায়, এগুলো আমরা পরে শিখবো। আপাতত কি, কোনো মতো যাও, জাতি থাকো, জাতি থাকো, অ্যাড কোশ্চেন। এখানে বায়ার অর্ডার দেওয়ার সময় বায়ারকে কিছু কোশ্চেন করতে লাগবে। তো এখন কথা হচ্ছে, বায়ার যখন আপনাকে অর্ডার দিবে, এখন আপনার তো কিছু তথ্য লাগবে। কথার কথা, ধরেন আপনি ফেসবুক পেজ খোলার সার্ভিস তুলছেন, বায়ার বলতেছে আমাকে একটা পেজ খুলে দাও। এখন আপনি কি আপনার নামের নাম মতো পেজের নাম দিবেন? বায়ারকে তো বলতে হবে, বায়ার বলো তোমার কি নাম দিব পেজের, তাই না? তো
তো এরকম কোশ্চেন কি এখানে এটা সেট করতেছি। এখন আমি এখানে লিখলাম যে ঠিক আছে, এটা ফর্মালিটি মেইনটেইনের জন্য এটা লিখে কি করলেন, সেভ এন্ড কন্টিনিউ দিলেন। দেওয়ার পর এখানে কি গ্যালারিতে ছবি দিতে বলতেছে, ছবিও একটা ডাউনলোড করে নিয়ে এসে দিলেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানান ভুল হয়েছে, সোশ্যালও ঠিক আছে। এখন এখানে কি এগুলা নিয়ে আমরা ফাইবারের গিগ তৈরিতে ইমেজ গুলা দেখবো, সমস্যা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া এটাও আরেকটা ফাইবারের সেভ ইমেজ, সেভ করে নিলাম। হ্যাঁ, গিগ ভিডিও, গিগ ফটোস, এই যে ফটোসে ছবিটা আপলোড করে দিলাম। আপলোড হয়েছে, এরপর কি সেভ এন্ড কন্টিনিউ। অটো পাস দিয়ে দিচ্ছে, যা বাবা, পরীক্ষা দেওয়াতে চাইলাম আপনাদেরকে, আমাকে আর অটো পাস দিয়ে দিল। আচ্ছা, ওইটাই তো আমি দেখাইতে চাইলাম রে স্যার। ইংলিশ যেখানে দিলেন ওখানে ফ্লুয়েন্ট দিবেন। হ্যাঁ, এখন বুঝাই বলি, জিনিসটা বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন, তাহলে মাথায় বুঝতে পারবেন। এটা অটোপাস দেখ আর না দেখ এই প্রশ্নটা আসবে যে আপনি কি আমেরিকার লোক কি না, আপনি কি দিবেন, নো। ঠিক আছে, সেভ দিলেন। হ্যাঁ, সেভ হলো তো নাকি? এবার পাবলিশ গিগ দেখা পাচ্ছেন তো নাকি? তার মানে আপনি অটোপাস। যদি পাবলিশ গিগ না দেখা পান, এখানে বলবে ইংলিশ টেস্ট, এখানে কি আসবে, ইংলিশ টেস্ট। তখন আপনাকে টেক টেস্টে ক্লিক করতে হবে, এটা আপনি ক্লিক করতে পারবেন না, বুঝতে পারছেন? তারপরে এখানে ক্লিক করতে হবে, তখন আপনার পরীক্ষা দিতে চলে যাবে। আমি ওটা ইউটিউব থেকে একটা ভিডিও বের করে দেখাচ্ছি এখনই, সমস্যা নেই। তো কথা কথা আপনি অটো পাস, এখান পর্যন্ত সব সেম। অটো পাস হয়ে গেলেন, পাবলিশ গিগে ক্লিক করলেন, গিগ কি পাবলিশ, তাই না? গিগ কি পাবলিশ হয়ে গেছে তো নাকি? মেসেজ আসছে, ও থ্যাংক ইউ দিছি। আচ্ছা, তাহলে কি করবেন, প্রোফাইল থেকে যায় আবার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যায় যদি দেখেন যে এখানে দুইটা লেখা থাকবে, ড্রাফট অ্যাক্টিভ। যারা ফেল মারবেন তাদের গিগটা এখানে দেখাবে ঠিকই, কিন্তু এখানে ড্রাফট লেখা উঠবে, বুঝছেন? আর যারা পাস তাদের এই অ্যাক্টিভ গিগে ক্লিক করলে দেখবেন আপনার গিগটা এখানে দেখাবে, বুঝছেন? এবং নিচে আসার পর এখানে দেখাবে টেস্ট টেকেন। বুঝা গেছেন কথাটা? কথা কি বুঝা গেছে? আপনার যদি আরো গিগ আগে থেকে সেভ করা থাকে, মনে করেন পাবলিশ করেননি, সেভ করছেন, তাও কিন্তু ড্রাফট আসবে। অতএব এটা আবার ভাবেন না যে ইয়া আসলেই শেষ, বুঝি ড্রাফট আসলে শেষ, এমনটা না। কথাটা কি আমার বুঝতে পারতেছেন আপনারা? তো এখন এই গিগটা এখানে অ্যাক্টিভ গিগ আমার আসছে এবং টেস্ট এখানে আসে, তার মানে এটা আমার কি অটো পাস, অটো পাস না? এখন চাইলে আপনি কিন্তু পরীক্ষাটা কিন্তু আপনাকে এখন আর দিতে লাগবে না, অটো পাস যেহেতু গেল। এগুলো এখন পরে আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই, এডিট গুলো আগে কাছে দেখাবো। এখন হচ্ছে কি, আপনি আটকে গেছেন, পরীক্ষা দিতে বলতেছে, তখন কি করবেন, তাই না? সেটাই তো নাকি? সুন্দর করে ইউটিউবে চলে গেলেন, পরীক্ষায় আটকে গেলে না, পরীক্ষায় যে আটকে গেছেন সেটা বোঝার জন্য দেখাচ্ছি। কি করবেন, কি করবেন, কি করবেন, সার্চ দিবেন যে ফাইবার ফাইবার ইংলিশ টেস্ট। ঠিক আছে, দেখেন ফাইবার ইংলিশ টেস্ট প্রস্তুতি ছাড়াই কিভাবে পাস করবেন। বাগে বাহ, দেখি প্রস্তুতি ছাড়া কেমনে পাস করা যায়। Need a professional website? I created one for our startup using Wix. Let me show you how I did it. First, go to wix.com. Our startup. হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ইংরেজিতে একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারলেও ইংরেজি গ্রামার সাইটটিতে অনেক দুর্বল, যে কারণে না জেনেও এবারে কিছু হচ্ছে যে আমি তো আগে আমি কথা শুধু দেখাতে হচ্ছে চাচ্ছি যে ইংরেজি গ্রামার পরীক্ষা সাইটে আসলে কোথায় ক্লিক আজকে করতে সেজন্য লাগবে আসলে আপনাদেরকে। স্ক্রিনশটটি আসলে মাধ্যমে সে সারিয়ার পেয়েছে। সত্য কথা বলতে কি, কালকে রাতে আমার খুব বেশি সময় ছিল না, আর আমি ওই প্রশ্নগুলো খুব মনোযোগ দিতে পারিনি, যার কারণে তো নম্বরটি একটু কম আসছে।
আসলে সত্যিকার অর্থে যদি পরিপূর্ণ সময় দিতাম আমি, তাহলে দেখা যেত সে 10-এ 10ই পেত। তো আসলে আমি আপনাদের সেটাই দেখাবো কিভাবে 10-এ 10 পাবেন। তো যদি কোনো কারণে প্রশ্নগুলা একটু এলোমেলো হয়ে যায়, নতুন কোনো প্রশ্ন চলে আসে, তাহলে 10-এ 10 না পেলেও একবারে 8-এর নিচে কখনই আসবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এখানে দেখাইছে যে কিভাবে পারবেন কোশ্চেন গুলা, ঠিক আছে? কিন্তু আমি দেখতে যাচ্ছি যে হচ্ছে শুরু করবেন যে ওইটা দেখতে কিরকম, কারণ আপনি যদি অপশনটা বুঝাই না পান তাহলে লাভটা কি হবে বলেন দেখি। All right, guys. So there you have it, 95%. আসসালামু আলাইকুম। ফাইবার স্কিল টেস্ট এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, কিভাবে স্কিল টেস্ট দিলে আমরা 100% পাস করব। আরেক দল আমাকে জিজ্ঞেস করেন কিভাবে ফাইবার স্কিল টেস্ট না দিয়ে আমরা গিগ পাবলিশ করতে পারবো। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে আবার যাই। এইখানে এই যে এসেছে, এই যে পিকচার দিছি তো নাকি, হচ্ছে সেভ দিয়ে অ্যান্ড কন্টিনিউতে কন্টিনিউ আবার দিলাম যাই। নাকি, আসছে ইংলিশ স্কিল টেস্ট। নিচে যে ইউএস কিনা ওটাও আসবে, কিন্তু এটা ভিডিওটা একটু আগের মনে হয়, জানুয়ারি 22। ইংলিশটা কেন আসলো না? তো টেক টেস্ট, বুঝতে পারছেন? টেক টেস্ট। এখন কথা হচ্ছে যে এই টেক টেস্টে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ইংলিশ স্কিল টেস্ট বলতেছে, টেক টেস্টে ক্লিক করতে হবে। এইখানে দেখেন স্কিল টেস্টের একটা অপশন আছে, টেক টেস্ট। এখানে ক্লিক করলেই আমাদের সামনে প্রশ্ন চলে আসবে। ওকে, তো এখানে প্রিপোজিশন মানে বেসিক রাইট ফর্ম অফ ভার্ব, এই টাইপের প্রশ্নগুলো থাকে প্রিপোজিশন থেকে শুরু করে। তো এইখানে পাবলিশ গিগ কখন এটা সবুজ চিহ্ন আসবে, এটা যখন আমরা টেস্টটা দিয়ে দিব, ইংলিশ টেস্টটা দিয়ে দিব, তখন এটা সবুজ চিহ্ন আসবে। ওকে, তো এখন আমি দেখাবো যে একটা টেস্ট যদি আমি দিতে চাই তাহলে কিভাবে আমরা 100% পাস করব। ওকে, তো আপনারা কি করবেন, এখানে ফাইবারের কিছু টার্মস কন্ডিশন আছে টেস্টটা দেওয়ার সময়। যেমন আপনি নতুন ট্যাবে যেতে পারবেন না, কখনোই নতুন ট্যাবে গিয়ে আপনি ইয়ে করতে পারবেন না। যখনই আপনি শুধুমাত্র একটা, এটা তো বলাই হয়নি, বুঝলেন কথাটা কি বললো? ফোনে পরীক্ষা দিচ্ছেন, কল আসলো, শেষ। উপর থেকে নোটিফিকেশন বাটন নামাইলেন, শেষ। কিচ্ছু করা যাবে না। পরীক্ষা দেওয়ার সময় শুধু পরীক্ষা দিবেন, শেষ শেষ। কোন কোড নিবেন? ওই নাম্বারের কোডটা? আরে পরীক্ষা দেওয়ার সময়। হ্যাঁ, না, অ্যাপটা মিনিমাইজ করলেন, শেষ। বুঝতে পারছেন? ট্যাব ওপেন করা থাকবে, এখন দেখেন এই যে এখানে ইংলিশ এগুলা স্কিল টেস্টে কিছুই ক্লিক থাকবে না। করলেন, ওকে, নতুন টেস্টে ক্লিক করার তখনই পর আপনার নাই, মানে মনে করেন যে তো অনেক, তো এইটা কখনোই, ওকে বয়ান একটু দিতে দেখ, হাতে যে ফোনটা আছে ফোনে আসবেন। ওকে, ফোনে আসার পর ব্রেইনলি। একটু ওয়েট করেন। ধরেন আপনি টেকে টেস্টে ক্লিক করলেন। ওকে, সো আমি ফোন থেকে একটু দেখাই। এই ফোনে আসার পর আপনারা প্লে স্টোরে চলে যাবেন। ওকে, প্লে স্টোরে এখান থেকে ব্রেইনলি, লিখবেন যে BRA, INLY, ওটা আমি আপনাদেরকে দিচ্ছি একটু পরে। এই যে দেখেন আপনারা ফোনটা হাতে নিলেন, এর আগেই আপনারা প্লে, এটার নাম হচ্ছে ব্রেইনলি। ওকে, ঠিক আছে, ব্রেইনলি দেখা লিখে পাইছেন? সার্চ করবেন। ব্রেইনলি,
এটা কি ইনস্টল এটা দেবেন। আমার অলরেডি দেখেন এখানে এটা ইনস্টল দেওয়া ওপেন থাকলে এটা দিয়ে কাজ কেমনে হয় ওটা একটা দেখা অপশন দিচ্ছি। আছে। আপনারা এখন শুধু যেটুকু বুঝার এটুকু বুঝেন যে এই টেকে টেস্টে ক্লিক করলে নতুন একটা অপশনে যাবে। নতুন অপশনে যাওয়ার পর যখন আরেকবার ইয়েস করবেন তখন আপনার পরীক্ষা নেওয়া শুরু হবে। নতুন একটা ট্যাব ওপেন হয়ে পরীক্ষা নেওয়া শুরু হবে। পরীক্ষা নেওয়ার সময় আপনি আর কিছু করতে পারবেন না, পরীক্ষা সুন্দরভাবে দিতে পারবে। 40টা এমসিকিউ থাকবে, 40টার মধ্যে আপনাকে ন্যূনতম 28 পাইতে হবে। 28 বুঝা পাইছেন? এখন কি সুন্দর করে এটা যখন কন্টিনিউ করে সেভ টেপ দিতে পারবেন সব, তারপর ওই টেপটা অটোমেটিকলি ক্লোজ হয়ে আবার আপনাকে এখানে আনে দিবে, আনে দিয়ে পাবলিশ গিকটা সবুজ হয়ে যাবে, সব ইংলিশে থাকবে। তো এখন কথাটা শেষ করতে দেন না রে স্যার। কোন এসএমএস? এমনি অ্যাকাউন্ট খোলার সময় কল আসলেও সমস্যা নেই। এই কি যুদ্ধ করতেছেন এখানে? আল্লাহ খোদা, কোন স্বপ্ন দেখতেছেন? তাহলে এখন এই জায়গায় কি টেস্টে দিতে গেলে ওভাবে আসলো, টেস্টটা সুন্দর করে দিলেন, আর প্রশ্ন যখন আসবে আপনি কি করবেন? ব্রেনলি ইনস্টল দিবেন। ব্রেনলি ইনস্টল দিলে কি হবে? স্ক্যান এন্ড সলভে ক্লিক করলে ক্যামেরাটা চালু হয়ে যাবে। আরেকটা ফোন ইনস্টল দিবেন, এটা দুইটা ফোন লাগবে। হ্যাঁ, ইনস্টল দিলেন তো নাকি? ক্যামেরাটা স্ক্যান এন্ড সলভে ক্লিক করলে কি হবে? ক্যামেরা চালু হয়ে যাবে। প্রশ্ন আসছে, ক্যামেরাটা খুলে একটা ছবি তুলে সার্চে দিবেন, উত্তর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। কথা কথা কি বোঝা গেছে? ভিডিওটা দেখলে বুঝা যাবে, কিন্তু ভিডিওটা দেখানো পর্যন্ত সময় নাই। আগে বুঝাই দিচ্ছি, তারপর লিংকটা দিচ্ছি ভিডিও। কথাটা আগে বলতেছি, ভালো মতো বুঝেন আরেকবার। টেক টেস্টে ক্লিক করলেন, এই যে এখানে, এখানে ক্লিক করলেন, অন্যখানে চলে গেলেন আরেকটা পেজে। ঠিক আছে? যাওয়ার পর ওখানে বলবে যে পরীক্ষা দিতে ইচ্ছুক কিনা, পরীক্ষা কি কি আসবে, ভার্ব অ্যাডভার্ব সব সিলেবাসটা দেখাই দিবে একবার। দিয়ে আপনি আবার ইয়েস করলেন। পরীক্ষা তখন নতুন একটা ট্যাব ওপেন হবে ক্রোমের মধ্যে, হয়ে পরীক্ষা আপনার শুরু। ঠিক আছে? উপরে টাইম চলতে থাকবে, 40 মিনিট টাইম, 40টা এমসিকিউর জন্য। একটা প্রশ্ন উঠবে, 4টা অপশন 5টা অপশন যেগুলো আছে উঠবে। এখন আপনাকে তো দাগাইতে লাগবে, টিক দিতে লাগবে নাকি? যেটা সঠিক ওটা টিক দিয়ে নেক্সট করতে হবে না? এভাবে করতে 40টা প্রশ্ন উত্তর দিতে লাগবে। তো যখন প্রথম প্রশ্নটা আসলো, স্ক্রিনে উঠছে তো নাকি? প্রশ্নটা উঠবে না? আরেকটা ফোনে ব্রেনলিটা ইনস্টল দিবেন। এই যে ইনস্টল দিলে এরকম অপশন আসবে, তখন আপনি স্ক্যান এন্ড সলভে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট খুলতে বলে তাহলে জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ব্রেনলিতে। ঠিক আছে? তো যখন স্ক্যান এন্ড সলভে ক্লিক করবেন তখন কি হবে? এই সফটওয়্যারের মধ্যে আপনার ক্যামেরা একটা ওপেন হয়ে যাবে। বুঝা গেছে? ওই ক্যামেরাটা দিয়ে কি করবেন? প্রশ্নটা আরেকটা ফোনে আসছে না? প্রশ্নটার উপরে ক্যামেরা ধরে ছবিটা তুলে নেবেন। বুঝা পেরেছেন? শুধু প্রশ্নটা আর অপশন 4টা নেবেন। নিচের আগাছালো কিছু লেখা থাকলে নেবেন না, উপরে কিছু থাকলে লিখবেন না। ঠিক আছে? নেওয়ার পর ছবিটা তুললেন তো, ওখানে আরেকটা নিচে আরেকটা বাটন পাবেন, আরেকবার চাপ দিবেন। দিলে ও কি করবে? স্ক্যানারের মতো স্ক্যান হবে। স্ক্যান হয়ে গুগলে সার্চ করে ও আপনার স্ক্রিনে দেখাবে অনেকগুলো প্রশ্ন, 2-4টা প্রশ্ন। প্রথমটাতে বা দ্বিতীয়টাতে ক্লিক করলে দেখবেন যে ওই প্রশ্নটাতে যেগুলো আছে ওইটা এটাই সঠিক উত্তরটাও বলে দিচ্ছে এখানে। বুঝা পাইছেন? তখন এটা দেখে তখন অ্যান্সারটা টিক দিয়ে নেক্সট করে দিলেন। কথা কি বোঝা গেছে? এভাবে করে 40টা শেষ করার পর শেষে সেভে ক্লিক করবেন। করার পর পাতাটা লোড নিবে, নিয়ে সবকিছু ওকে থাকলে আবার কি আপনাকে এখানে ফেরত নিয়ে আসবে। ফেরত নিয়ে আসে টেস্ট লেখা আছে না, টেক টেস্ট, এখানে লেখা থাকবে টেস্ট টেকেন এবং পাবলিশ গিক, এই বাটনটা সবুজ হয়ে যাবে। তখন পাবলিশ গিক ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা পাবলিশ হয়ে গেল, গিকটা পাবলিশ হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? 40 মিনিট এনাফ। তাহলে এই যে লিংকটা আমি সেভ করে নিলাম। অবশ্যই হুম। তাহলে তাহলে স্যার শুনেন, কত নাম্বার ব্যাচ আপনারা? 14 ব্যাচ। ভিডিও লিংকটা দিয়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, আরো রিসার্চ করবেন ইউটিউব ঘাটে। তো এখন এটা আপনারা আরো রিসার্চ করবেন
যে কি ফাইবার ইংলিশ টেস্ট কিভাবে পাস করব, এই যে প্রস্তুতি ছাড়া পাস করার, এগুলা ভিডিও 2-4টা দেখলে আরো কি ক্লিয়ার হবেন, আরো সহজ হবেন। তারপরে ব্রেনলি সফটওয়্যারটা যত এর আগে ইউজ করেননি, এখানে সার্চ করবেন যে হাউ টু ইউজ ব্রেনলি অ্যাপ। পাইছেন না? প্রত্যেক স্টুডেন্টের এই অ্যাপটি সম্পর্কে জানা অবশ্যই দরকার, তাই না? সুন্দর করে বিস্তারিত বলছে, আরো 2-4টা ভিডিও কি দেখবেন। তাহলে ক্লিয়ার তো নাকি স্যার? হ্যাঁ, আর কথার কথা, আপনি অ্যাকাউন্টটা পরীক্ষা টরীক্ষা দিয়ে পাস হন একদম শেষ, চেষ্টা করলেন হইলো না, নতুন অ্যাকাউন্ট খুলবেন না? না, এখানে যে ফোন নাম্বারটা দিছেন, এই নাম্বারটা কিন্তু তখন আর আর কোথাও ব্যবহার করতে পারবেন না, নতুন নাম্বার। কিন্তু ব্যবহার করতে পারবেন যদি এই প্রোফাইলটা আপনি ভালো মতো ডিঅ্যাক্টিভেট করে দেন। এখানে প্রোফাইল কিন্তু একবার ডিঅ্যাক্টিভেট হলে শেষ, আর চালু হয় না, ঠিক আছে? তো এই যে সেটিং এ যাবেন, যায় আরেকবার সেটিং, এই সেটিং এ যায় নিচে দেখবেন আই এম লিভিং বিকজ, রিজনে ক্লিক করলে আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট দিলেন তো, দিয়ে কি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কি ডিলিট হয়ে গেছে, ক্লোজ। বুঝতে পারছেন? এখন এখানে যে নাম্বারটা একটু আগে দিছিলেন যে, এই নাম্বারটা নিয়ে আবার ব্যবহার করতে পারবেন। কথা কি ক্লিয়ার?